একটা মেয়ের বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আপনারা বলুন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলেন এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? জনগণ এবার ছেলে বিবির বলে, বিবি 6 মাস ধরে বিয়ে করলে, 8 মাসে গর্ভবতী, বিবি এই কাম তুমি কার সাথে করলে? বিবি বলে আল্লাহর কসম করলে করে বললে এটা আমার বৈধ সন্তান। সুবহানাল্লাহ। এবার নিয়ে ছেলের মা বলে, মারে তুমি এই কাম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, আর কার সাথে? পাপের কাজ করিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি তুলিয়া দিলে। এই কথাটা সারা এলাকা উল্লপাড়া বাদান সরে গেল, ওই হই রই রই কান্ত হয়ে গেল। চেয়ারম্যান সাহেবকে ডাকে নিয়ে গেল, বিচার করা লাগবে। ছেলের মা বাবা আসলো, এরপরে মেয়ের মা বাবা আসলো, এলাকার গণ্য মানুষ, চেয়ারম্যান মেম্বার, এলাকার বড় বড় মাতবাররা, প্রধান রাজা হাজির হয়ে গেল। প্রধান চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, মারে কি হয়েছে? ও যুবক কি হয়েছে? যুবক বলো, হুজুর ও চেয়ারম্যান সাহেব, আজকে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আমার বিবির পেটের বয়স, বাচ্চার বয়স হলো 8 মাস। এবারও যা বলতেছে, মারে তোমার কয় মাস ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। আপনার এই পেটের বাচ্চার বয়স কত? বয়স 8 মাস। এবার চেয়ারম্যান মেম্বার এমপি এলাকার সব মানুষ বলতেছে, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, অবশ্যই এই বাচ্চা হলো অবৈধ সন্তান। এবার ছেলেটা বলতেছে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। ছেলের মা বাবা বললেন, এটা অবৈধ যদি সন্তান হয়, এই বউ আমি রাখবো না, ছেলে দিয়ে তালাক দেওয়াবো। এলাকার সব মানুষ বলতেছে তালাক দিতে পারো, কারণ এটা হলো অবৈধ সন্তান। মেয়েটা বলে, আল্লাহর কসম লাগে আপনারা আগেই তালাক দিয়েন না, এই বিচার মানি না, এই বিচার আমি অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। বিচারটা ছিল ছোট, হয়ে গেল বড়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে বোরখা পরে মেয়ে দৌড়ে চলে যা বলতেছে, হুজুর আমি 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, আমার স্বামী বলতেছে অবৈধ সন্তান। এরপরে এলাকার শ্বশুর শাশুড়ি, চেয়ারম্যান মেম্বার এমপি, এলাকার বড় বড় প্রধানরা বলতেছে, হুজুর 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি বাচ্চা হয়, এটা অবৈধ বলে ঘোষণা করছে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, এটা আমার বৈধ সন্তান, অবৈধ সন্তান না। সুবহানাল্লাহ। হযরত ওমর, আপনি বিচার করে দিবেন। হযরত ওমর বলল, আগামীকাল বেলা 10টার সময় বিচার করব। লোক পাঠা দিল, তখন তালাক আর দেয় নাই, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এখন কেউ যদি বলে যে বড়হার একটা যুবতী ছেলে আর একটা যুবক নিয়ে ধরা পড়ছে, পিঠ মোড়া করে বাইরে রাখছি, আমার কেউ আর শুনবেন না, দৌড়ে ওখানে থেকে। তাহলে এই ঘটনা যখন হয়েছে যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী, শোনার জন্য হই হই রই রই করে হাজার হাজার মানুষ যা উপস্থিত হয়েছে। হযরত ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে এখনো ফায়সালা আনতে পারে নাই, কিন্তু মনে পড়ে গেল, আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। ও আমার সাহাবীরা, তোমরা যদি বিপদে পড়ো, ফায়সালা যদি না আনতে পারো, আলীর কাছে গেলে আলী ফায়সালা দিবে। জোরে করো সুবহানাল্লাহ। হযরত ওমর ফজরের নামাজ পড়ে হযরত আলীর কাছে যাওয়া, বলতেছে, ভাই আলী, আমি তো বিপদে পড়ে গেছি। ভাই কি হয়েছে? হুজুর কি হয়েছে? 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এখন বলো 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি পেটের বাচ্চা হয়, এটা কি বৈধ হবে? হযরত আলী বললেন, মেয়েটা যদি সতী থাকে অবশ্যই বৈধ হবে। তো ভালো একটু জোর কথা। তাহলে এই অবস্থা করবো, আপনারা কি শুনবেন? না না থাক, যদি শুনতে চান এই মসজিদের জন্য আপনার একজনের কাছে আমি 10,000 টাকা দেবো, একজনের কাছে 5,000 টাকা, আর 1,000 2,000 করে, আমি 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে, 5টা মিনিট জানি শুরু করে পাবে, 5টা মিনিট কষ্ট দিয়ে আমি আসল ওয়াজের দিকে চলে যাব। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে হুজুর 2,000, একজন বলে। আপনারা কিছু দিবেন না? এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আছেন, এখনই তাবারক দেওয়া হবে। না বলবিনি যে বাচ্চা অঞ্চলে কানছিল, পলাশ বারবার মোবাইল করে করে নিয়ে এসেছে। আমি প্রথমটা না করে দিচ্ছি, হ্যাঁ পলাশ এত কারো বড় করলো, আসলে চ্যাংড়াটা খুবই ভালো, এর সাথে আরো 2টা চ্যাংড়া আছে, খুবই ভালো। আমি একটা কথা আপনাদের বলি, দেখেন এদিক টাকান, এদিক টাকান, আমি বলতেছি এদিক টাকান।
আমি বলতেছিলাম আল্লাহ লিল মুত্তাকিনা ইমামান, নেককার পরহেজগার ইমাম বানাতে হবে। আপনার তারেক রহমান বলছিল এমন একটা সিচুয়েশন হবে, এই সিচুয়েশনের মধ্যে দুর্নীতি চাঁদাবাজকে কেউ আর সমর্থন করিবে। তবে আমরা যারা বেঁচে আছি, সামনে আমাদের ভোট, আমরা এমন মানুষকে ভোট দেবো যে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস কে দেখে যদি ভোট দেয়, সে যদি আপনার পার্লামেন্টে যায় যত দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস করবে, ওই লোকটা আপনি তাকে যদি সমর্থন করিয়া যদি মারা যান, ও যত পাপ করবে, আপনি মরে গেলে ওই পাপের সোয়াব আপনার কবরের মধ্যে ফেক্সিলে দেওয়া যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। তবে এখন সময় আছে, কোরআন শরীফ আমার সামনে বুকিনে বলতেছি, আমি আপনাদের কথা বলবো, সেটা হলো আপনারা অন্যায়কারীকে সমর্থন করবেন না, আর ফেসিবাদকে সমর্থন করবেন না। সামনে আপনাদের সুযোগ আছে, আপনারা এমন মানুষের ভোট দিবেন যার দ্বারা আপনার ইসলামের ক্ষতি হবে না, যার দ্বারা জনগণের মাল আপনার লুটপাট করবে না, সন্ত্রাস চাঁদাবাজি করবে না। তাদেরকে যদি সমর্থন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের জবাবদিহিতা করতে হবে। নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন বেহেশতের জন্য, যাকাত দিবেন বেহেশতের জন্য, হজ করবেন বেহেশতের জন্য, কিন্তু দিন প্রতিষ্ঠিত হবে কোরআন দিয়ে, এটা আপনি চাইবেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন না। কথা আমার না, কথা কার? বলতে পারেন হুজুর ভোট দেবো কার? অনেক লোক আছে না, সবাই তো সন্ত্রাস চাঁদাবাজ। হ্যাঁ ভাই, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মানুষ আছে। তবে 7 দিনে সপ্তাহ, 7 দিনে কি হয়? এই যে কোথাও করবে চায় না পাবলিক, যতক্ষণ 7 দিনে কি বেটা সাল বলছে, সব কোথাও করবে চায় না। 7 দিনে কি 7টা নেতা দাঁড়াইছে ইলেকশনে। আমার কথা কি বুঝতেছেন? 7টা নেতা দাঁড়াইছে, এক নেতা 7 দিনে সপ্তাহ, 7 দিনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? এক নেতা 7 দিনে সপ্তাহ, 5 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 4 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 3 দিন মদ খায়। এক নেতা 7 দিনে সপ্তাহ, 1 দিন মদ খায়। তাহলে বোঝা গেল যে 7 দিন খায় আর যে 1 দিন খায়, 7 দিনের সাথে 1 দিন এলা ভালো। কথা কয় না রে। যারা হক কথার সব ছাই দিল না, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বললাম, বোবা শয়তান হওয়া দাঁড়াবে। তাহলে 7টা নেতার মধ্যে একজন 7 দিনই মদ খায়, ওর চাইতে যে 1 দিন মদ খায় সেই লোকটা ভালো। ওর যদি দেন ওই 1 দিন মদ খায়, ওক দিতে পারবেন। ওক যদি দেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ এই ভোটটা যদি আমাদের আমানত হয়, এটা যদি ইমানের দায়িত্ব হয়, সবাই তো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মদখোর, আল্লাহ সবাই তো মদ খায়, কিন্তু যে লোকটা 1 দিন মদ খাইছে, এই লোকটাকে আমি একটু ভালো মনে করছি, খারাপের মধ্যে ভালো। আল্লাহ অন্তত বাঁচাও, এই খাতিরে আল্লাহ আপনাকে বাঁচাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, জ্ঞান আলা মানুষ, জ্ঞান দেখার জ্ঞান দিয়ে দেখতেছেন, জ্ঞান দিয়ে বুঝতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, তারপরেও যদি আপনি ওই সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিকে সমর্থন করে ভোট দিয়ে যদি পার্লামেন্টে দেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের সাথে আমার শত্রুতা নাই, জীবনে ভোটে দাঁড়াবো না। কাকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভালো মানুষের যদি সমর্থন না করিয়া সন্ত্রাসকে যদি ভোট দেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। প্রস্তুত থাকে। ভোট কাকে দিবেন না দিবেন আপনাদের ব্যাপার, কারণ আল্লাহ বায়ান দিতে কি হুজুর, আল্লাহ বলছে আল্লামাহু বায়ান। আল্লাহু আকবার কর। বায়ান শব্দের অর্থ বলছি আমি 7টা। এদিক তাকাও। 1 নম্বর, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো জ্ঞান। আল্লামাহুল বায়ান। তবে আপনাদের জ্ঞান দিছে আল্লাহ, এই জ্ঞান দিয়ে আপনার চিন্তা ভাবনা করবেন, যেই লোকটা ভালো কাজ করছে তাকে যদি আপনারা সমর্থন করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন। আর খারাপ মানুষকে যদি সমর্থন করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এখন আপনি বুঝবেন না, মরে নেন, সেদিন বুঝবেন যে বাউন্স আনসারি কথা বলছিল আমাদের বাঁচানোর জন্য। আপনারা আমার ভাই, আমি আপনাদের শত্রু না। আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের ছেলের মতো, আপনারা আমার বাবা, আপনারা আমার চাচার মতো। আপনাদের কোরআন শরীফ শিয়া বলতেছি, ভালো মানুষকে সমর্থন করেন, বাঁচবেন। আমি কিন্তু ভোট চাইছি কি
আমি কে কাউকে বেহেস্তে দিবে চাচ্ছি? আরে বেহেস্তে দেওয়ার মালিক আল্লাহ, বেহেস্তে আল্লাহ দিয়ে দিবে, থাকো বেহেস্তে দেওয়ার কাম করা লাগবে। তবে আমরা বেহেস্তে দেওয়া রাস্তা দেখা দেই, বেহেস্তে দেওয়ার মালিককে। আমি আপনারা খুব কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে, না না আমার ওয়াজে কথায় আপনারা সাড়া দিচ্ছেন না। আমি জীবনে 32 বছর এই মাঠে, আপনাদের মতো এত সুন্দর মানুষ মানে যে কথা কন না। আপনারা বাড়ি থেকে বউ মানা করে দিছে যে বাচ্চা ছেড়ে জালসা যাও না, দেশের অবস্থা ভালো না, যদি এসে ধরে নিয়ে যায়। হ্যাঁ, তো যা হোক, আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন, বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয় সকলে পান, আমিন। আমি আর আপনাদের কষ্ট দেবো না। আবারও কি আসছে? না না, ওই ফিনিশিং দিয়ে কি আজকে শেষ করা সম্ভব হবে নাকি? না না, আপনারা কি শুনবেন নাকি? যখন মারহাবা না, আগামীকালকে আমার মাহফিল আছে, আমি বলতেছি আগামীকালেই ওয়াজ করবো। ছোট বাকুয়া না বড় বাকুয়া? ছোট বাকুয়া মাহফিল আছে। আজকে তো সব ওয়াজ করা যাবে না, আগামীকাল ওয়াজ করবো একই দিনে। কিসের কচু? মালেক কচু। শোনেন, এই যে আগামীকাল ওয়াজ করবো একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স হলো 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর। সুবহানাল্লাহ। যদি আল্লাহ বাঁচা রাখে আগামীকাল এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। তা আমি আর আপনাদের কষ্ট দেবো না। গভীর রাত হয়ে গেছে, রাত 1টা 10 তো ভাই যান, সারা রাত ওয়াজ করলে করা যাবে, কিন্তু সারা রাত সারা জীবন ওয়াজ শুনলেন আর ফজরের এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন, আপনার ওইটা পূরণ করতে পারবেন না। তবে পূরণ করতে পারবেন না, তবে আর একটা কথা বলবো যে নামাজ রোজা আপনার যদি দিন যদি কায়েম না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে কি করবেন এই ওয়াজ শুনে? হ্যাঁ, ও ছাগলের বাচ্চার ওয়াজ শুনবে চান, বাসুর বাড়িতে বিবি কাটতে থেকে সুমদা লাগবে, এ কথা তো শুনবে চাচ্ছেন না। কখন কখনে সুমো খায়? আজকে যখন আপনি যখন বাইর থেকে সকালবেলা যখন চলে যাবেন ইসে, তখন বিবির কপালে সুমো দিবেন, একটা উমরা হবে, সব আল্লাহ আমল আমায় দেখে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা তো করবেন ইনশাল্লাহ। করি আসছি, দেখছেন না? আমরা করি ওগুলি, না না ওগুলি করবেন। যাদের বউ নাই তোমরা নিয়ত করে থাকো বাবা। আর যুবকদের বলি বাবা শোনো, যারা অবিবাহিত যুবক আছো, তোমাদের আমি অনুরোধ করে বলবো তোমরা মেয়েদের পিছনে ঘুরো না। কারণ এই মেয়ের পিছনে তুমি শ্রম দিচ্ছ। এক একটা যুবক আছে এক একটা মেয়ের পিছনে 5 বছর 7 বছর ধরে ঘুরতেছে এই মেয়েটাকে পাওয়ার জন্য। সরকার ঠিক কিনা? যুবক ওই শ্রমটা যদি আল্লাহ রাস্তা দিতে, আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে যেত, সুবহানাল্লাহ। সরকার এই জিনিস যুবকদেরকে বলবো। আল্লাহ বাস্তির জন্য দোয়া আছে, 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো বাবা। তার একটা কথা বলবো, সেটা হচ্ছে বাবা তোমরা কেন ওই মেয়েদের পিছনে দৌড়বে? এখন যে যুগ জামানা শুরু হয়ে গেছে, তুমি যেই মেয়েদের পিছনে ঘুরতেছো, এই মেয়েটা যদি তোমার সাইতে ধনী ব্যক্তির ছেলে, ধনী ছেলে যদি পায়, তোমার সাথে স্মার্ট ছেলে যদি পায়, তোমাকে ফাঁকি দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে দেবে, ওরা দিতেই করবে না। তবে সাবধান যুবক, মেয়েদের পিছনে যায় না। ওদের আলসাপ আছে না, সাপের চাইতেও কিছু কিছু মহিলা খারাপ। একটা মহিলা বলছিল, হুজুর আমি 420টা ভালোবাসা করছি, 420টা ভালোবাসা করতে। আমি বললাম মা তুমি কেমন করে করলে? বা হুজুর আমি রাস্তা দিয়ে গেছি, একটা যুবক যখন আমার দিকে তাকাচ্ছে আমি চোখ টিপ দিছি, আবার তাকাইছে, আবার চোখ টিপ দিছি, আবার তখন তাকাইছে, আবার চোখ টিপ দিছি। 3বার যখন চোখ টিপ দিছি, ছেলেটা আমার কন্ট্যাক্ট নাম্বার লিখে নেওয়ার পরে আমার সাথে কথা বলছে। আমি মোবাইলে প্রেম ভালোবাসা করিয়া এইরকম করে 420 জন ছেলের সাথে প্রেম ভালোবাসা করিয়া 8,60,000 টাকা আমি হাতিয়ে নিছি। যাই হোক, মা বোনেরা অনেক টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মা বোনদের দান কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি জানো কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও আল্লাহ।
মা বোনদেরকে মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। নারে